তোমাদের মধ্যে সবথেকে প্রিয় মাছ, চিকেন আর ডিমের মধ্যে কোনটা? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ডিমের ঝোল ভালো লাগে, আর এই গরম গরম ভাতের সাথে এই ডিমের ঝোলটা জাস্ট অসম লাগে। আর শীতকালে তো কোনো কথাই হবে না, তাই আজকে ভাবলাম এই রেসিপিটাই শেয়ার করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা ডিম, আর তার সাথে একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম আলু। ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে মাঝখানে স্লিট করে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। আর আজকে না আমি একটু হোটেল টাইপের খেতে ইচ্ছা করছিল, তাই সেরকমই একটা বানাবো, ওই টেলে একটা ঝোল যেটা হয় না ওই রকম। তা দিয়ে দিলাম প্রথমে আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। তো এই দুটো দিয়ে আর তার সাথে দিলাম একটুখানি রেড কাশ্মীরি মির্চ পাউডার, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এটাকে দিয়ে বেশ দেখবে হোটেলে আগে একটু লাল লাল করে ভেজে নেয়। তো আমি সেই ভাজাটার জন্যই একটুভাবে এরকম বাটিটাকে টস করে নিচ্ছি যাতে প্রতিটা ডিম আর আলুর মধ্যে মশলাটা ভালোভাবে সমানভাবে মিশে যায়। এবার এই সব কটাকে নিয়ে তেল আমি অলরেডি গরম করে নিয়েছি, এবার এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেবো। আর এই ডিম ছাড়ার একটা টেকনিক আছে, একটু অসতর্ক হলেই কিন্তু ছিটকো। তো যাই হোক, অনেকটা 2 থেকে 3 মিনিট মতন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি বাটিতে একটা তুলে আলাদা করে সাইডে রেখে দেবো। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য ইউজ করছি এখানে তেজপাতা, অল্প একটু জিরে। এটাকে ভালো করে নাড়াচাড়া করলে যখন ফোড়ন থেকে একটা ভালো গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা অ্যাড করব। সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পোর্শনটা একটু বেশি করে দিও, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা দেওয়ার পর এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পেঁয়াজের রস। মানে আমি এখানে পেঁয়াজের যে কাইটা হয় সেটা ইউজ করছি না, পেস্টটা। আমি খালি রসটা চিপে নিয়ে ইউজ করছি। এইটার কারণেই ওই যে একটা ট্যালট্যালে ঝোল যেটা আমাদের ওই রাস্তার ধারে ভাতের হোটেলগুলোতে পাওয়া যায় না, ওই ফ্লেভারটা আসবে। সো আমি ওর জন্য দেখো খালি রসটা অ্যাড করে দিলাম। এবার এই তিনটাকে ভালো করে এবার কষতে দিতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায়। সো আমি এটাকে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে একটা লিডের সাহায্যে আমি এটাকে কষতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট। একটু কষা হয়ে গেলে কেটে রাখা টমেটো একটা অ্যাড করে দিলাম। তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর স্বাদ মতন নুন। এবার এই সব কটাকে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে যখন তেল রিলিজ করা শুরু করবে তখন ওই ভেজে রাখা ডিম আর আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে পরিমাণ মতন ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে। জলটা যখন ফুটে আসবে ব্যাস আর কি, ঝোল ইজ রেডি। এবার গরম গরম ভাত তৈরি করো আর এই ডিমের ঝোল নিয়ে বসে পড়ো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমায় কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে, চিকেনের ঝোল, মাছের কালিয়া না ডিমের ঝোল। আর এরকম সুন্দর পাতলা রেসিপির মতন ডিমের ঝোল পেতে গেলে অবশ্যই একবার রেসিপিটাকে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি খারাপ লাগবে না খেতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন চটজলদি রেসিপি নিয়ে।